আজকে আমাদের লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমন। তাই আজ শ্রী গোবিন্দমার তিনি কি করছেন না ভক্তদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দমার খেলা করছে। আমার তাহলে গোবিন্দ খেলে আমরাও খেলি, তবে আমরা খেললে হয় খেলা আর গোবিন্দ খেললে হয় বাবা লীলা, এটাই কিন্তু পার্থক্য। তা বলে ভগবানের লীলাকে কেউ যেন খেলা মনে করো না, তাহলে কিন্তু বড় ভুল হয়ে যায়। ভগবানের লীলাকে কেউ যেন খেলা মনে করো না, কারণ যে ভুলটা করেছিল সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ ব্রহ্মা আর মহেশ্বর। ব্রহ্মা কি ভুল করেছিল? ব্রহ্মা ভগবানের ওই শাখাদেরকে চুরি করেছিল, ধেনুদেরকে চুরি করেছিল, আর চুরি করে গিরি গোবর্ধন গুহার ভেতরে রেখেছিল। আর মহাদেব কি ভুল করেছিল বাবা? মহাদেব রাশির দ্বারে গোপী সেজে ভগবানকে পরীক্ষা করবার জন্য এই যে একই অপরাধী দুজন ব্রহ্মা মহেশ্বর। সেই ব্রহ্মা আর মহেশ্বর যখন নিজের ভুল বুঝতে পারল, তারা ছুটতে ছুটতে গেল ভগবানের নাতুর কাছে চরণে ক্ষমা চাইতে। প্রভু, তোমার চরণে অপরাধ করেছি, প্রভু তুমি ক্ষমা করে দাও। না জেনে এমন কি অপরাধ করেছি প্রভু, তুমি নিজ গুণে ক্ষমা করো। ও গো দয়াময়, তোমার চরণে আমার ঠাঁই দাও প্রভু। যেই না ব্রহ্মা মহেশ্বর ভগবানের চরণে ক্ষমা চাইতে এসেছে, ভগবান বললেন ব্রহ্মা মহেশ্বর, তোমরা তো আমার চরণে অপরাধ করোনি, তোমরা অপরাধ করেছো আমার ভক্তির চরণে। তোমরা কি জানো না, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তাদের মতো তোমরা আমায় করেছো, আমায় করেছো অবহেলা। তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করবে না। আমরা না জেনে না বুঝে তোমার চরণে অপরাধ করেছি, এত বড় দণ্ড তুমি আমাদের দিও না। ভগবান বললেন ব্রহ্মা তা কোনোদিন হয় না, অভিশাপ যখন দিয়েছি তা তো ফলবে। তোমরা নরকুলে যাবে, অবশ্যই যাবে। ব্রহ্মা মহেশ্বর নয়নের জলে মদন ভাসিয়ে বলছে, অভিশাপ দিয়েছে আমরা নরকুলে যাব, তবে এইটুকু আশীর্বাদ করো আমরা নরকুলে গিয়ে যেন তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। নরকুলে তোমরা যাবো, তুমি নরকুলে গিয়েও যেন তোমার লীলা মাহাত্ম্য আমরা বুঝতে পারি, জানতে পারি। ভগবান বললেন ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম তোমরা বড় বোকা, কিন্তু আজ আমি জানতে পেরেছি তোমরা বড় চালাক। তোমরা আমার লীলা মাহাত্ম্য জানতে চাইছো, বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে কে, বোঝাবে কে? তাই আমাকেও তো তোমাদের সঙ্গে নরকুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই নাম যখন আমার ভগবান সকল্পতরু, আমি নিশ্চয়ই তোমাদের মনের ইচ্ছা আমি পূর্ণ করব। তবে ব্রহ্মা আগত কলিযুগে যেদিন আমি গৌরাঙ্গ হয়ে জন্মগ্রহণ
ব্রহ্মা তুমি হবে অদ্বৈত প্রভু আর মহেশ্বর তুমি হবে শান্তিপুরীর সীতামা। সেই দিন আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে তার আগে নয়। জানি তাই নমস্কার। ওনার কানে মুগ্ধ হয়ে আমি হলদা নিবাসী ওনাকে আমি 50 টাকা পুরস্কৃত করলাম। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জনিতাই জয় রাধে রাধে রাধেশ্যাম। তাই ভগবান বললেন ব্রহ্মা মহেশ্বর, তাই আমাকেও তো তোমাদের সঙ্গে নরকুলে যেতে হবে। তাই দেখুন, তাই কি বললাম, তা ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, এটাই কিন্তু পার্থক্য। তাই আজ ভগবান তিনি কি করছেন না, সখাদেরকে সঙ্গে নিয়ে আজ গোবিন্দমার খেলা করছে। তবে বাবা আজকের খেলাতে সবাই এসেছে, কিন্তু একজন কিন্তু খেলাতে উপস্থিত নাই। তবে সে কে? সে হলো দাদা বলরাম। আজকে বলাই দাদার জন্মদিন তো, তাই রোহিণী মা আজকে বলরামকে গোচারণে পাঠাচ্ছেন না। তো কৃষ্ণ গোচারণে যাবে না, তবে শ্রীরাম বলে উঠলো, মা তোমার কোনো ভয় নাই, তুমি আমাদের সঙ্গে ভাই কানাইকে পাঠিয়ে দাও, তুমি চিন্তা করো না, ভাই কানাইকে নিয়ে যাব, আবার সঙ্গে করে আমরা নিয়ে আসবো। তাই মা আমার কি করলো, সুন্দর করে ভাই কানাইকে সাজিয়েছে। আর যেই না কানাইকে সাজিয়ে দিয়েছি, সকারা সবাই মিলে গোবিন্দকে নিয়ে তারাও বৃন্দাবনে সে খেলা করছে। কেমন ভাবে খেলছে গো, খেলত নন্দ দোলা आजे खेलत नंद दला आजे नाई गौर हरि हरि धवले श्यामले पियाले मोरे
বলে কোথা গেলে জল খেতে বল বল কোথা গেলে জল খেতে পাবো বলি ওরে আমার ভাই রে গান বলি কোথা গেলে জল আমরা খেতে ওরে আমার ভাই রে কানাই কোথা গেলে জল খেতে পাবো এই ভাই এই বলতে পারিস কোথায় গেলে একটু জল পাবো বল না ভাই কোথায় গেলে জল পাবো যেই না গোবিন্দ বসে বসে বাঁশি বাজাচ্ছে শ্রীরাম এসে বলছে কানাই বল না ভাই কোথায় গেলে একটু জল পাবো বলতে পারিস এই কানাই আমাদের মনে হয়ে গেছে ওই যে যমুনা এই এই কানাই তুই এখানে বস 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 আমরা ওই যমুনা থেকে আমরা জল পান করে আসছি যেই না বলেছে গোবিন্দ বলছে শ্রীরাম জল পান করতে যাচ্ছিস যা তবে একটা কথা মনে রাখিস ভাই ওই যমুনার স্বচ্ছ কালো জল দেখে তোরা যেন আমায় ভুলে না যাস শ্রীরাম বলছে কানাই তুই হলে আমাদের প্রাণের সখা আর আমরা তোকে ভুলে যেতে পারি হ্যাঁ তুই এমন করে কথা বলছিস আমরা তোকে ভুলে যেতে পারি বল দেখো মা সখ্য প্রেমের ভালোবাসা কত গাঢ় কত শক্তিমান সখারা গোবিন্দকে কেমন করে ভালোবাসতো জানো এমন করে কি আমরা পারবো ভগবানকে ভালোবাসতে সখারা পেরেছিল গোবিন্দকে এমন করে ভালোবাসতে একদিন গোবিন্দ বলেছিল শ্রীরাম আমার প্রচন্ড খিদা পেয়েছে এই শ্রীরাম তুই আমার জন্য কিছু নিয়ে না ভালো করে শোনো মা যেই না বলেছে আমার জন্য কিছু নিয়ে আয় না শ্রীরাম বলছে এই জঙ্গলের মধ্যে তোর জন্য কি নিয়ে আসে বলতো আচ্ছা বেশ তুই এখানে বস বস তুই কোনো চিন্তা করিস না এই বলে শ্রীরাম কি করেছে গভীর জঙ্গলে প্রবেশ করেছে আর গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে দেখছে একটা বড় বৃক্ষ আর বৃক্ষের মধ্যে কতগুলো ফল পেকে রয়েছে আর যেই না ফল পেকে রয়েছে শ্রীরাম এই বৃক্ষের মধ্যে উঠে একটা ফলকে পেড়ে নিচে নেমেছে আর ফলটাকে পেড়ে শ্রীরাম ফলটার দিকে তাকিয়ে বলছে ভাই কানাই এই ভাই এই ফলটা যদি বিষ ফল হয় এই ফলটা যদি তেতো ফল হয় আমি যদি তোর বদলে ফলটা দিই বলতে পারিস ভাই তোর যদি কিছু হয়ে যায় আমি প্রাণে কেমন করে বাঁচবো তাই শ্রীরাম কি করেছে জানো না ফলটাকে নিয়ে শ্রীরাম এক কামড় দিয়েছে আর যেই না এক কামড় দিয়েছে এক কামড় দিয়ে বলছে বাবা খুব মিষ্টি ফল তো যাক এইবার এই ফলটা আমি কানাইকে সেবা এই বলে কি করেছে জানো সেই ফলটা নিয়ে গিয়ে কানাইয়ের কাছে গিয়ে বলছে আই কানাই কানাই কি রে আমার জন্য কিছু নিয়ে এসেছিস হ্যাঁ নিয়ে এসেছি কি নিয়ে এসেছিস এই নে ধর এই নে আমি তোর জন্য একটা ফল এনেছি এই নে যেই না ফলটা গোবিন্দ হাতে পেয়েছে গোবিন্দ ফলটার দিকে তাকিয়ে বলছে শ্রীরাম তুই আমায় দিলি দিলি তুই আমায় এঠো করে ফল দিলি কতজন আমায় কত কিছু দেয় আর তুই কি আমায় এঠো করে ফল দিলি শ্রীরাম বলছে কানাই এই কানাই এঠো কাকে বলে রে কানাই আমি তো জানি না এঠো কাকে বলে আমি তো জানি না রে ভাই তবে এই ফল আমি কেন খেয়েছি জানিস
এই ফলটা খেয়ে আমি দেখলাম এই ফলটা যদি বিষ ফল, এই ফলটা যদি তেতো ফল হয়, আমি যদি তোর বদনে দিই, তুই বলতে পারিস ভাই আমি কেমন করে বাঁচবো বল ভাই। তাই আমি এই ফলটা আমি খেয়ে দেখলাম এই ফলটা মিষ্টি ফল না এই ফলটা বিষ ফল, তাই তুই আমায় ক্ষমা করে দে। যেই না আমার কথা বলেছে গোবিন্দ নয়নের জলে ভাসতে ভাসতে বলছে বেশ বুঝেছি বুঝেছি শ্রীরাম আমি বুঝেছি, এই শ্রীরাম ফলটা নিয়ে তুই আমায় খাইয়ে দে। এইবার শ্রীরাম কি করেছে ফলটা নিয়ে যেই না গোবিন্দকে খাইয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ফলটাকে নিয়ে শ্রীরামকে খাওয়াচ্ছে, শ্রীরাম গোবিন্দকে খাওয়াচ্ছে আর গোবিন্দ শ্রীরামকে খাওয়াচ্ছে। এমন সময় গোবিন্দ শ্রীরামকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে ওরে শ্রীরাম কত জনামাই কত কিছু খাওয়াই কিন্তু জানিস শ্রীরাম তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না ওরে শ্রীরাম রে শ্রীরাম তোর মতো এমন করে ওরে শ্রীরাম কেউ খাওয়ায় না ওরে শ্রীরাম রে তোর মতো এমন করে কেউ খাওয়ায় না এমন নয়ন জলা এমন নয়ন জলা এমন নয়ন জলা ভক্তি ভরে ওরে শ্রীরাম তোর মতো এমন করে আমায় কেউ খাওয়ায় না এই নয়ন জ্বালা জলার ভক্তি ভরে আরে ভক্তি মনে তোর মতো এমন করে আর কেউ খায় না গোবিন্দ কি করেছে জানো বা হাতটাকে নিয়ে শ্রীরামের কাঁধে দিয়েছে আর ডান হাতটা নিয়ে এমন করে ধরেছে আর শ্রীরামের দিকে ছলো ছলো নয়নে তাকিয়ে বলছে শ্রীরাম এমন নয়ন জ্বালা এমন নয়ন জ্বালা এমন ভক্তিতে ভরে তোর মতো এমন করে কেউ খাওয়ায় না এই নয়ন জ্বালা আরে ভক্তি মনে তোর মতো এমন করে কেউ খায় না এই নয়ন জ্বালা ভক্তিতে ভরে
ভাই নয়ন জলার ভক্তি ভরে বললি কানাইয়া গো এই নয়ন জলার ভক্তি ভরে বললি কানাইয়া গো খা ভাই আয়, খা খা বলি কানাই জলা কাবলে এই নয়ন জলার ভক্তি ভরে বললি কানাইয়া গো খাও বলি নয়ন জনাত ভক্তি ভরে বললি কানাইয়া গো খাও বললি কানাইয়া গো খাও বলি বললি কানাইয়া গো খাও আমায় কেউ খাওয়ায় না তাই দেখুন মা সখ্য প্রেমের ভালোবাসা এমনই হওয়া দরকার তাই এদিকে শ্রীরাম কি করেছে শ্রীরাম বলছে কানাই তুই এখানে বস আমি ওই যমুনা থেকে আমরা জল পান করে আসছি যেই না বলেছে শ্রীরাম শ্রীরাম সুদাম তারা কি করেছে সবাই মিলে তারা ওই যমুনাতে জল পান করতে যাচ্ছে আর ঘুরতে 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 তারা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেই জায়গাটার নাম যমুনার একটি দহ যার নাম কালীদহ তাই বৈষ্ণব পদকবি সেই কালীদহের বর্ণনা করতে গিয়ে বললেন আজকে এই মুহূর্তে এখন যেটি আমরা আস্বাদন করব যে তাল তাল দেহ 14 মাত্রা এইসব তাল এখন উঠে গেছে বললেই চলে বাবা খুব কষ্ট করে আমাদেরকে এই তালগুলো শিক্ষা করতে হয়েছে তাই আপনারা যদি অনুমতি দেন একটু তাল গাইবেন জনিতাই জয় রাধা গাইবেন একটু ছোট করে বাবা তাল দেহ 14 মাত্রা ছোট করে গাইছি যমুনার এক ও এক দহে যমুনার এক দহে কালিও নাগ তা হা আ রা আ ও হে যমুনার এক দহে কালিও নাগ তাহা রহে রে এ এ এ এ যো
কালিও লাগে বিষের জ্বালায় অঙ্গ জলে কালিও লাগে বিষের জ্বালায় আহা বিষের জ্বালায় অঙ্গ জলে কালিও লাগে বিষের জ্বালায় আহা বিষের জ্বালায় অঙ্গ জলে কালিও লাগে বিষের জ্বালায় আহা বিষের জ্বালায় অঙ্গ জলে কালিও লাগে বিষের জ্বালায় আহা বিষের জ্বালায় অঙ্গ জলে কালিও লাগে বিষের জ্বালায় আহা বিষের জ্বালায় অঙ্গ জলে কালিও লাগে বিষের জ্বালায় বিষের জ্বালায় অঙ্গ জলে কালিও লাগে বিষের কালিও লাগে বিষের জ্বালায় বিষের জ্বালায় কালিও লাগে বিষের জ্বালায় বিষের জ্বালায় অঙ্গ জলে 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 কালিও লাগে বিষের জ্বালায় বিষের কালিও লাগে বিষের জ্বালায় বিষের জ্বালায় কালিও লাগে জ্বালায় বিষের জ্বালায় কালিও লাগে বিষের জ্বালায় বিষের জ্বালায় অঙ্গ
বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে কালিও নাগের বিশ্বের জ্বালায় বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে কালিও নাগের বিশ্বের জ্বালায় বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে কালিও নাগের বিশ্বের জ্বালায় বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে কালিও নাগের বিশ্বের কালিও নাগের বিশ্বের জ্বালায় বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে 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 কালিও নাগের বিশ্বের জ্বালায় বিশ্বের জ্বালায় অঙ্গ তাই গৌর হরি হরি বল। আরে বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে কালিও নাগের বিশ্বের জ্বালায় বিশ্বের জ্বালায় অঙ্গ জ্বলে রো ও জানি তাই জয় রাধে রাধে রাধেশ্যাম যমুনার একদাহে কালিও নাগ তাহারা কালিও নাগে তাহারা হে। আরে বিষ জল দহ দশমা গো বিষ জল দহ দশমা বলি তাহারয় পরে না ওই দেখো আজ পাখি যদি উড়ে না তাহার রয় পরে না। কোন পাখি যদি উড়ে যায় তবে মরে পাখি তাজিয়া পরাণ গো তবে মরে পাখি তাজিয়া পরাণ তবে মরে পাখি তেজিয়া পরাণে গো, মরে পাখি তেজিয়া পরাণ। আন বাঁচে না পরে বাঁচে না বাঁচে না। আন বাঁচে না ওই বিষ জলের বাতাস লেগে প্রাণ বাঁচে না ওই বিষ জলের বাতাস লেগে প্রাণ বাঁচে না ভক্ত মণ্ডলী ভক্তবতী মায়েরা কি বললেন তো আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব সেই লীলার নাম শ্রীকৃষ্ণের কালিও নাগ দমন জানি তাই জয় রাধা তবে মাগো লীলার যে গৌর চন্দ্রিকা ছোট্ট করে আমরা একটা পদাবলী আস্বাদন করে তারপর আমরা লীলায় প্রবেশ করব তাই গৌর হরি তিনি এই কলিযুগে এসে দেখলেন এই কলিযুগের অবস্থা ভালো নয়
তাই বৈষ্ণব পদকর্তা তিনি কত সুন্দরভাবে একটা পদাবলী রচনা করেছেন। তিনি কি বললেন? অহংকার কালিও না জীবের বিষয় বেশি উগারে। এই সংসার কালিদাহে দেখো পরে জীব যাবে। এই সব জীবে উদ্ধার লো হরি নামের বাতাস। তাই পড়িয়ার হিলল আপনার দোষ। আমি একা বাকি রইলাম, আমি একা বাকি রইলাম, এই হেন দয়াল অবতারে একা বাকি রইলাম। কেন দয়াল অবতারে একা বাকি রইলা। ভাগ্যে হলো না রে, ভাগ্যে হলো না রে, বলি মহাপ্রভুর কৃপা পাওয়া হলো না রে। মহাপ্রভুর কৃপা পাওয়া আমি যেমনই এলাম তেমনই গেলাম। জয় জানি তাই জরাধি। তাই চলুন মায়ের আমরা তো লীলাতে প্রবেশ করব। তো আজকে লীলার নাম কি বললাম? কি বললাম গো? রাবণ আগে কালিও তোমার মায়েরা ঘুমিয়ে পড়েছেন নাকি সামনে? আজকের বিষয়বস্তু হবে ভগবান শ্রীকৃষ্ণের কালিও নাগ দমন। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করছেন? ভক্তদেরকে সঙ্গে নিয়ে সখাদেরকে সঙ্গে নিয়ে আজকে গোবিন্দমান খেলা করছে। আচ্ছা বলুন তো বাবা, ভগবান খেলা করে আর আমরাও খেলা করি কি? তাই তাই ভগবান খেলা করে আর আমরাও খেলা করি। তা ভগবান খেললে হয় কি? ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। এটাই কিন্তু পার্থক্য, জানি তাই যাই। তা চলুন লীলাতে প্রবেশ করবার আগে আমরা একটু করতালি দিয়ে রাধা নাম গেয়ে তারপর আমরা যাব। সবাই মিলে চলো, সবাই দুই বাহু তোলো, একটু রাধা নাম হয়ে যাক। মায়েরা যে কিছু বলছেন, মায়েরা কিছু বলছেন বুঝতে পারছি না। ঘুমিয়ে গেছে। পরিবাসনে ঘুমালে চলবে না। তা দেখতে পাচ্ছি সবাই তো জেগে আছে, ঘুমাচ্ছে না। সবাই দুই বাহু তোলো, এখানে এত জন ভক্ত আছে। আপনাদের পাশে কি কেউ কথা বলে না নাকি? আমি খুব কথা বলি। ঠান্ডাও কমে গেছে। সবাই দুই বাহু তোলো, সবাই। লজ্জা করে যারা হাত তুলছো না তাদেরকে দয়া করে বলছি একটু হাত তুলো, কারণ আমি না দেখলেও কিন্তু উপরে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, বুঝেছো? সবাই দুই বাহু তোলো। রাধে, কারণ বারে বারে তো আর তো আসা হবে না। একটু নামিয়ে দাও তো, একটা কথা রাধা। যারা হাত তুলছো না শোনো, বারে বারে আর আসা হবে না ভেবেছো? ভেবেছো যেমন এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেঠাই চিত্রগুপ্ত লিখিলেন নিজের খাতা। এবার
হুঁশিয়ার, বেলা যে তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। আমা বাড়িতে আমরা মা বাবাকে খেতে দেবো না, ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে যদি মাথা ঢুকে বলে ঠাকুর দেখা দাও, দেখা দেবে? ঠাকুর কোথায় পাবে? মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কালি দিও না তো। মানুষ মনুষ্য নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকের ধনী আর মানে বড় বড় সে তো নয়, এই কৃষ্ণ প্রেম যার অন্তরে একমাত্র তারই মানুষ কয়। মানুষের মতো দেখলেও তাকে মানুষ বলা যাবে না, একমাত্র কৃষ্ণ প্রেম যতক্ষণ না তার ভিতরে যাবে। তাই চলো আজকে আমরা সবাই আনন্দ করতে এসেছি, কারণ আমি এখানে আপনাদের এখানে প্রথম এসেছি তো, তাই আপনাদের সঙ্গে একটু আনন্দ করতে ইচ্ছে করছে। তা আপনারা সবাই মিলে দুটি বাহু তুলো, সবাই সবাই বাহু তুলেছ সবাই। আমার সঙ্গে কিন্তু বলতেও হবে বদলে, আর একটু তালিও দিতে হবে, ঠিক আছে? রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হে দেব মদন মোহন। ধসে পড়ে যাচ্ছে কেন? ধসার ভালো বাহু তোল কেন? আমি কিন্তু খুব রাগী, বেশি রাগ বলবো না। সবাই হাত করো, সবাই হাত করো। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, তালে তালে রাধা কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। শুধু হাতে তালি পাচ্ছি, মুখে আওয়াজ পাচ্ছি না। মুখে বলো রাধা কুণ্ড। এই মুহূর্তে আকিঞ্চন রানা উনি গানে মুগ্ধ হয়ে রাখি জানা মহাশয়কে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আশা করি সকল ভক্তগণ হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর হরি বল হরি বল। সবাই মিলে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন।
সংকীর্তন কি শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে। হরি হরি বল। জনিতাই জয় রাধা। তাই চলুন